আওয়ামী লীগ মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে সমালোচনার মুখে গণমাধ্যম সংস্কার কমিশন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী কমিশনের মতবিনিময় সভায় অংশ নিতে ডাক পেয়েছেন। গত 22 জানুয়ারি এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে গণমাধ্যম সংস্কার কমিশন। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। এবার এমন ঘটনার ব্যাখ্যা দিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তার দাবি, আওয়ামী লীগের এসব নেতাদের টেলিভিশনের লাইসেন্স হোল্ডার হিসেবে তাদের অভিযোগ শুনতে ডাকা হয়েছে। সম্প্রতি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে এ সভার নোটিশ জারি করা হয়, যেখানে বলা হয় কমিশনের একটি মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স প্রতিনিধিদের সাথে একটি সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভায় উপস্থিত থাকার জন্য যে 47 জনের তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যেই রয়েছে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হাসান চৌধুরী ও মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের নাম। এ প্রসঙ্গে কমিশন প্রধান কামাল আহমেদ গণমাধ্যমকে জানান, তারা হচ্ছেন টেলিভিশনের লাইসেন্স হোল্ডার। তাদের নামেই সরকার লাইসেন্সগুলো দিয়েছে, ফলে যারা লাইসেন্সের মালিক তাদেরকেই ডাকা হয়েছে। জানা গেছে, এই 3 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক অনিয়মের অভিযোগ। তাই এ সকল অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতেই সভায় ডাকা হয়েছে তাদের। কামাল আহমেদ জানান, এদের কারো লাইসেন্স বাতিল করা হয়নি, সরকার এদের কোনো চ্যানেলকে বন্ধ করেনি। সুতরাং লাইসেন্স গ্রাহককে ডাকা হয়েছে, কোনো সাংবাদিক নেতাকে নয়।